আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে টিপকাণ্ডের চাকরিহারা মোহাম্মদ নাজমুল ইসলাম তারেক, যিনি একজন পুলিশ কনস্টেবল ছিলেন, তিনি কিন্তু সেই আবারও কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, যেটা জানতে পেরেছি। তো এখন উনি আসলে এখানে অবস্থান কর্মসূচির পিছনে ওনার উদ্দেশ্য কী, বা উনি আসলে কী চান, কেন উনি অবস্থান কর্মসূচিতে বসেছেন, আমরা ওনার থেকেই জানার চেষ্টা করব। আমি মোহাম্মদ নাজমুল তারেক। আজকে বসার উদ্দেশ্য হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি ওনার বরাবর একটা স্মারকলিপি দিতে চাই। কারণ কি, ফ্যাসিবাদের আমলে আমি অনেক জুলুম নির্যাতনের শিকার, এবং এমনও গেছে যে আমি ফ্যাসিবাদের আমলেই বলেছিলাম যে তারেক জিয়ার বক্তব্য প্রচারে কেন বাধা, এর জন্য আমাকে অনেক নির্যাতনের শিকার হইতে হয়েছে। এবং সর্বশেষে আমার লাস্টে আমাকে চাকরিচ্যুত করা হলো একেবারে বিনা অপরাধে। দেখেন একটা জিনিস, সেটা হলো 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছিল যে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি, এবং প্রত্যক্ষ সাক্ষী ও বলছিল যে টিপ বিষয়ে কোনো কটূক্তি করি নাই, আমাকে দেখছিল জাস্ট ফেলে দিতে আমাকে পোশাক পরা অবস্থায়। তারপরেও কেন আমাকে অদৃশ্য কোনো কারণে আমার চাকরি চলে গেছে। আর আমি আজ প্রায় 4.5 বছর মানবতার জীবনযাপন করতেছি। তা আজকে প্রেস ক্লাবে এসে অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হলো যাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমি একটা স্মারকলিপি প্রদান করতে চাচ্ছি, এবং আমি ন্যায় বিচার চাই। আমি অনেক জুলুম নির্যাতনের শিকার ফ্যাসিবাদের আমলে, এবং ইভেন এমনও হয়েছে যে আমি ফ্যাসিবাদের আমলে বলেছি একজন লোক আল্লাহর ভয়ে দাড়ি টুপি রাখবে, তারে কেন জামাত জঙ্গি শিবিরে ট্যাগ দেবে, প্রথম প্রতিবাদ আমি করে আসতেছি। কিন্তু আসলে দেখার কেউ নাই। আমি এই যে চাকরি হারায় আমার 2টা বাচ্চা সহ আমি যে মানবতার জীবনযাপন করতেছি, আসলে আমাকে কেউ কোনো খোঁজও নিল না। আমি একেবারে বিনা দোষে শুধু ফ্যাসিবাদের রসানলের শিকার, বিশেষভাবে তাদেরকে বা তাদের আক্রোশ, এবং একটা কথাই হলো যে সুন্নতের প্রতি মানুষের একটা বিরূপ ধারণা। এবং সুন্নতকে যে যেরকম দেখবেন যে কয়দিন আগেও সংসদে এক জাতীয় সংসদ সদস্যকেও বলেছে জঙ্গি লাগে। তো একজন লোক যদি নবীর সুন্নতকে ফলো করে, তাহলে তাকে যে জঙ্গি জামাত কেন, এই কথা কেন? এটা তো স্বাধীন বাংলাদেশ, সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, আল্লাহর ভয়ে তো দাড়ি টুপি রাখবে। তাই এর প্রতিবাদ করতেছি। আর আজকের অবস্থার কর্মসূচির উদ্দেশ্যই হলো আমি স্মারকলিপি প্রদান করতে আসছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং তার কিন্তু মানবতার লোক, এবং উনি অনেক উন্নয়নমূলক কাজ করতেছে, ওনার মুভমেন্টটাও অনেক ভালো। তা আমি মনে করি যে আমার বিষয়টা উনি দৃষ্টি যদি দিত, কারণ ফ্যাসিবাদের আমলে এবং আমি বিশাল নির্যাতনের শিকার, এবং আমার চাকরি যাওয়ার উদ্দেশ্য একটাই, সে হলো আমাকে নবীর সুন্নতকে খাটো করে দেখার এবং কটূক্তি করার চেষ্টা। এবং আমি বলো তৎকালীন অনেকেই এখন কথা বলতেছে, কিন্তু ফ্যাসিবাদের আমলে বিএনপি নিয়ে, রাজনীতি নিয়ে বা বিএনপির মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কথা বলিনি। আমি বলেছি যে তারেক জিয়ার বক্তব্য প্রচারে কেন বাধা, তারপরেও কেন আজকে ওই বক্তব্য দেওয়ার পরেও আমি অনেক নির্যাতন জুলুমের শিকার। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, অবিলম্বে আমার চাকরি ফেরত দেওয়া হোক। আমি মানবতার জীবনযাপন করতেছি, এবং আমি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা করতেছি। দেশের মানুষের প্রতি আপনার কোনো কিছু বলার আছে কিনা? হ্যাঁ, দেশবাসীর মানুষের প্রতি আমার বলার আছে যে আমি ন্যায় বিচার পাচ্ছি না কেন, এই স্বাধীন রাষ্ট্রে আমি কেন ন্যায় বিচার পাচ্ছি না, এবং দেশের জনগণ আমাকে অবশ্যই পাশে থাকবে ইনশাল্লাহ। এবং এই ন্যায় বিচারের জন্য যদি আমি এই স্মারকলিপি দেওয়ার পরে চাকরি না পাই, তাহলে আমি দেশের জনগণ নিয়ে আন্দোলন, তখন আকারে আন্দোলন চালিয়ে যাবো, সিদ্ধান্ত নিচ্ছি।